বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ আমাদের খুব জোরালো একটা জায়গা, যা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে একটা সঠিক তথ্য দেয়। ভাবুন তো, একটা মানুষ আনন্দে আছে না দুঃখে আছে, রাগ করে আছে না কনফিউজড হয়ে আছে, নাকি ভয় পাচ্ছে, উত্তেজিত হয়ে আছে, নাকি কাউকে অবজ্ঞা করছে, এই সব কিছু শুধুমাত্র আমাদের মুখের একটা এক্সপ্রেশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বডি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় কিছু নন ভার্বাল সিগন্যাল, যা আমরা আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার সময় ব্যবহার করে থাকি। এই নন ভার্বাল সিগন্যালগুলো আমাদের কমিউনিকেশনের একটা বড় অংশ। সাইকোলজি বলছে প্রকৃতপক্ষে সমস্ত কমিউনিকেশনের 65% পড়ে এই বডি ল্যাঙ্গুয়েজের উপর। মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, বিভিন্ন অঙ্গভঙ্গি, শরীরের নাড়াচাড়া, এই সব কিছুই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের একটা অংশ। আমরা অনেকেই অনেক ক্ষেত্রে মুখে কিছু প্রকাশ করতে পারি না, কিন্তু এই নন ভার্বাল সিগন্যাল দিয়ে সেটাকে প্রকাশ করে ফেলতে পারি। সাইকোলজিতে এই বডি ল্যাঙ্গুয়েজের উপর অনেক ইন্টারেস্টিং তথ্য সামনে এসেছে। আজকে আমরা এই বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানবো। প্রথমেই আসি আমাদের চোখের কথায়। আই গেজ। কথোপকথনের সময় একজন ব্যক্তি সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে। এটা বোঝায় যে সেই ব্যক্তি আপনার কথার প্রতি যথেষ্ট আগ্রহী এবং সে মনোযোগ দিয়ে সেটাকে শুনছে। আবার একটা কথোপকথনের সময় বারবার আই কন্ট্যাক্ট ভেঙে যাওয়া, সামনের ব্যক্তির ঘন ঘন দূরে তাকাচ্ছে বা অন্য কোনো দিকে তাকাচ্ছে, এটা ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তিটি বিভ্রান্ত এবং অস্বস্তিকর একটা অনুভূতির মধ্যে রয়েছে এবং সে অন্যদিকে তাকিয়ে তার এই অনুভূতিটাকেই গোপন করার চেষ্টা করছে। ব্লিঙ্কিং বা চোখের পলক ফেলা একটা খুব নর্মাল ব্যাপার, কিন্তু কোনো মানুষ যদি খুব বেশি বার বা খুব কম বার এই চোখের পলক ফেলে, সেটা কিন্তু তার বিশেষ কোনো অনুভূতিকে ইন্ডিকেট করতে পারে। খুব ঘন ঘন আই ব্লিঙ্কিং কোনো ধরনের দুঃখ বা অস্বস্তির কারণে হতে পারে। আবার যারা খুব কম পলক ফেলে, তারা ইচ্ছাকৃতভাবে তাদের চোখের গতিবিধি দিয়ে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ট্যাপিং ইউর ফিঙ্গার। আমরা অনেক সময় দেখি অনেককেই কথা বলার সময় বা বসে থাকার সময় আঙুল দিয়ে টেবিলের উপর বা অন্য কোনো জায়গায় কনস্ট্যান্ট ট্যাপ করতে থাকে। এটা তাদের অধৈর্য এবং নার্ভাসনেসকে প্রকাশ করে। স্টেপলিং ফিঙ্গার। আঙুলের ডগাগুলোকে এক জায়গায় ধরে রাখা এবং আপনার হাতের তালু আলাদা করে থাকা, এই জিনিসটা ইঙ্গিত করতে পারে যে আপনার মধ্যে কৃতিত্ব এবং নিয়ন্ত্রণ বা কন্ট্রোল রয়েছে। সাধারণভাবে রাজনৈতিকবিদ এবং উচ্চপদস্থ লোকেদের মধ্যে এই বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার খুব বেশি রকম দেখা যায়। টিল্টিং ইওর হেড অন ওয়ান সাইড। মাথাটাকে একপাশে একটু ঝুঁকিয়ে রাখা, এটার অর্থ হতে পারে যে আপনি খুব মনোযোগ সহকারে শুনছেন এবং আপনি যে সমস্ত তথ্য শুনছেন তাতে আপনি গভীরভাবে আগ্রহী এবং আপনি এই বিষয়ে কঠিনভাবে মনোনিবেশ করে ফেলেছেন। পুলিং ইওর ইয়ার। অনেক সময় অনেককে দেখা যায় যে তারা একটা কানকে বারবার হাত দিয়ে টানছেন। এটা ইঙ্গিত করে যে সেই ব্যক্তি তখন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনি একটা সিদ্ধান্তহীন এবং অপ্রত্যায়িত একটা অবস্থার মধ্যে রয়েছেন। পিঞ্চিং দ্য ব্রিজ অফ ইওর নোজ। মানুষ যখন চোখ বন্ধ করে বা খুলে এই জায়গাটাকে এরকম ভাবে প্রেস করে, তখন তার যে কথাবার্তা বা যে ঘটনা ঘটছে সেই সম্পর্কে একটা নেগেটিভ রিয়াকশন সে শো করে। আপনার সামনে বসে আপনার কথা শুনে যদি কেউ এরকম করে, তাহলে বুঝবেন যে আপনার বলা কথা সামনের জনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সেই সময় আপনার উচিত তাকে সেই বিষয়টিকে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করানো। এই বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজির একটা অনেক বড় এরিয়া। অনেক ইন্টারেস্টিং তথ্য দিতে পারে এই বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা পরে আবারও কোনো ভিডিওতে নিশ্চয়ই জানবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলের সব ইনফরমেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সঙ্গে থাকুন ট্রু মিরর বাংলার। আজকে এই পর্যন্তই। টাটা।